ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দু। একটা জরুরি বার্তা নিয়ে আজকে হাজির হয়েছি। বিষয়টা হলো বাংলাদেশে সর্বশেষ মুক্তিকামী জনতার যে ইনসাফের যে বিপ্লব সাধিত হয়েছে সেটাকে কেন্দ্র করে আপামর মুসলিম জনতার মধ্যে মুক্তির একটি তাড়না সৃষ্টি হওয়াটা স্বাভাবিক, এবং যার অংশ হিসেবে কারাগারে যারা রয়েছেন মুসলিম কারাবন্দী, তারা কিন্তু মূলত এই বিপ্লবের এই আনন্দের অংশীদার তারা হতে পারছেন না। তো আমি এখানে আজকে দুপুর থেকে বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখতে পেয়েছি কিছু কিছু কারাগারে একটু অস্থিরতা চলছে। তার মধ্যে সম্ভবত কাশিমপুরে বেশ কিছু মর্মান্তিক বিভ্রান্তি ঘটনা ঘটেছে। কিছু কারাবন্দী নিহত হয়েছে, বেশ কিছু আহত হয়েছে। এক্ষেত্রে আমি দুটি বিষয় বলবো। প্রথম কথাটা কারাবন্দীদের উদ্দেশ্যে বলবো যে যেহেতু দেশে একটি পরিবর্তন এসেছে, আপনারা এই পরিবর্তনের উপর আপাতত আস্থা রাখতে পারেন। আপাতত এখনো ইনস্টেবল একটা পরিবেশ, একটু অস্থিরতা আছে, সেটা একটু গুছাতে সময় লাগবে। আপনারা অস্থির না হয়ে যারা যেখানে আছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা সত্যিকার যারা ইনসাফ পাওয়ার অধিকারী এবং যারা সত্যিকার মুসলিম হয়েছেন, বিগত 1.5 দশক ধরে যারা মুসলিম হয়েছেন, সবাইকে ইনশাআল্লাহ আজিজ ইনসাফের মাধ্যমে সবাইকে আইন প্রক্রিয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মুক্ত করাটা যারা এই মুক্তি সংগ্রামে যারা যুক্ত ছিলেন তাদের সকলের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। আমরা আশ্বস্ত করছি আপনারা অস্থির না হয়ে, বিশৃঙ্খলা না করে, আপনারা বাইরে যারা আছে, যারা এই মানবিক আন্দোলনে যারা যুক্ত ছিল, আমরা আমাদের ভাইদের কখনো ভুলবো না। আপনারা আমাদের আস্থা রাখতে পারেন। এবং বর্তমানে সেনাবাহিনী সহ যারা কর্তৃপক্ষ রয়েছেন সকল পক্ষের সাথে আলোচনা করে পর্যায়ক্রমে বিষয়গুলো শান্ত হবে বলে আমি আশা করি। আর আমি সকলের জানার উদ্দেশ্যে একটা তথ্য দিতে চাই যে এই মুহূর্তে কাশিমপুরে আমাদের ভাই মনোয়ার ইসলাম মাদান অবস্থান করছেন। তিনি সেখানে পরিস্থিতি শান্ত করার জন্য স্বেচ্ছায় সেখানে গিয়েছেন এবং সেনাবাহিনী সহ কর্তৃপক্ষের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রয়েছেন। আমি সরকার যারা আছেন, দায়িত্বে যারা আছেন, কর্তৃপক্ষের সকল দৃষ্টি আকর্ষণ করবো, সেনাবাহিনী সহ, যে আপনারা মনোয়ার ইসলাম মাদানিকে আপনারা কথা বলতে দেন বন্দীদের সাথে। তিনি বিষয়টাকে আরো সহজ করে সেখানে করতে পারবেন এবং পরিচয় থেকে কারাগারে ঢুকতে দেন তাকে। তিনি পরিস্থিতি শান্ত করবেন। আপনারা এই বিষয়ে যারা আছেন, দায়িত্বে যারা আছেন, আপনারা একটু সহযোগিতা করেন। আর ভবিষ্যতে যারা দায়িত্বে যারা আসবেন, অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় যারা দায়িত্বে আসবেন, তাদেরকে অবশ্যই অগ্রাধিকারের ভিত্তিতে মুসলিমদের মুক্তির বিষয়টি আপনাদেরকে নিয়ে আসতে হবে। বিষয়টা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। পুরো দেশে আমরা যেন অস্থির না হয়ে পড়ি, আনন্দের উল্লাসে কিংবা প্রতিশোধের স্পৃহায় যেন আমরা কোনো বিশৃঙ্খলা যেন আমরা লিপ্ত না হয়। আমি বিশেষ করে আমাদের যারা ইসলামপন্থী ভাইরা আছেন, কারাগারের ভিতরে বাইরে যারা আছেন, ইসলামের নামে বিভিন্নভাবে সন্ত্রাসবাদ অথবা এই বিভিন্ন মৌলবাদ অথবা চরমপন্থার নাম দিয়ে, বেলেন দিয়ে, ট্যাগ দিয়ে অনেককে কারাগারে একদম ইনোসেন্ট যাদেরকে আমরা দেখেছি, আমরা কারাগারে থাকতে তাদেরকে নিঃস্ব দুর্বিষহ একটা কষ্ট তাদেরকে ফেলে দেওয়া হয়েছে এবং সেগুলোর অনেক তথ্য প্রমাণ আমাদের রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের উপর জুলুম হয়েছে, এটা আমরা মানি, জুলুম হয়েছে এটা মানি। এখন একটা জুলুম প্রথার মুক্তির একটা পথ বেরিয়ে হয়েছে। আপনারা প্লিজ ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আশা করি আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। নাসমি আল্লাহ আফাতুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।